ওকে দেন সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অনেকদিন বাড়িতে ছিলাম, আমার সাংবাদিক ভাই দেখার পর সবাই বললো ভাই একটু আমাকে নিউজ দেন, কিন্তু আমার গলার অবস্থাটা ভালো না, তাও একটু দিতেছি। আমার এই যে রাজনীতির, বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি একটু কিছু বিশ্লেষণ করব। বাংলাদেশের রাজনীতি ব্যবসা ও বংশভূত হয়ে গেছে, কিন্তু সাধারণ জনগণ আমরা আগেও নিঃস্ব, এখনো নিঃস্ব। আমরা কি এই দেশে মানবাধিকার পাবো না পাবো না, আমি তাই নিয়ে কিছু আলোচনা করব। যে বাংলাদেশে যে বিগত 17 বছর শেখ হাসিনা সরকারে বাংলাদেশে রাজনীতি ব্যবসা করে গেছে। একটা এমপি, একটা ইউপি চেয়ারম্যান, তারা একটা পদ নেওয়ার জন্য 10 লক্ষ 20 লক্ষ কোটি টাকা ব্যয়বহুল করে তারা রাজনীতি জনগণের উপর ব্যবসা করে গেছে। এখন দেখি আমাদের, আমি ছোটখাটো নিজেও বিএমপি করি, কিন্তু বাংলাদেশের 5 আগস্টের নেতা যারা বিএমপির সৈনিক, আর 5 আগস্টের কিছু বিএমপির সৈনিক বানাইছে নেতা, এই নেতা নিয়ে কিছু আলোচনা করবো আমি। যে শেখ হাসিনা ছোট ছোট নেতা না চিনিয়া তারা বড় বড় নেতা চেনার পর সে মুক্তিযোদ্ধার কোঠা দেওয়ার কারণেই সে হেলিকপ্টার চড়ার সময় পায় নাই, জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পায় নাই। আর বাংলাদেশে এখন দেখতেছি যারা 5 আগস্টের নেতা, জিএর সৈনিক, জিএর পরিবার ছিল, তারা এখন নিঃস্ব। আর 5 আগস্টের পরে যারা নেতা আছে এখন তারা সচেতন, দামি অনেক বড় হাইব্রিড নেতা, তাদের সামনে দাঁড়া যায় না। তাদের বিডব্লিউ গাড়ি, হাইব্রিড টি শার্ট, শু, ব্লেজার, তাদের সামনে সালামটুকু ফ্রি দেয় না। কিন্তু আমরা যে বিগত 17 বছর জেল জুলুম, মারামারি, অত্যাচার, এই ঢাকা শহরে আন্দোলন সংগ্রাম, বাংলাদেশে এমন কোন ছাত্র নেতা থেকে শুরু করে এমন কোন কেন্দ্র নেতা নাই আমাকে না চেনে, এখন সালামটুকু ফিরে দেয় না। এই নেতারা কারা আর কেউ অপরাধ করতেছে? আমি সরাসরি আমার দেশ নায়ক তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলতে চাই, যে অপরাধ করে তাদেরকে আপনি বহিষ্কার করুন। যে আপনার অবাধ্য করে বিগত বছরে এমপি নির্বাচন, পৌরসভা নির্বাচন করেছে, তাদেরকে আপনি বহিষ্কার করেছেন। এখন আপনার ভয় কোথায়? এখন তো স্বাধীন বাংলাদেশ। যে বিএনপির পরিচয় দিয়ে মিডিয়ার সামনে যে ধরা পড়ে, তাদেরকে কান ধরে দেখেন ওই হাইব্রিড নেতাটা কে, এই চামচা নেতাটার বিনিময়ে ওই হাইব্রিড নেতাটা কে, তাকে আপনি বহিষ্কার করেন। নইলে আমাদের যে বিএনপির আচরণবিধি মান ক্ষুণ্ণ নষ্ট হয়ে যেতেছে বাংলাদেশে। আমরা বিএনপির সৈনিক, আমরা বিএনপির পরিবার। 5 আগস্টের নেতা আপনি দেখে দেখে কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আপনি যাচাই বাছাই করুন, নাহলে আমাদের বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে যেতেছে। আমি যেগুলো জেল জুলুম মার খেয়েছি, এখনো আমি রিক্সা চালাই, আমার হাতে এখনো রিক্সার হ্যান্ডেলের ছাপ। আমি কি কারণে রিক্সা চালাই? আমার জিয়ার আদর্শ আছে, আমার তারেক জিয়ার আদর্শ আছে। আমি নিয়ত করছি যেহেতু আমাদের দেশ নায়ক তারেক রহমান এই দেশে আসবে না, অতদিন আমি রিক্সা চালাবো। যেদিন আসবে সেদিন আমি রিক্সা চালাবো না, আমার নিয়ত। আমি জিয়ার আদর্শ মানি চলতেছি। কিন্তু যারা 5 আগস্টের নেতা, তারা অন্যায় অত্যাচার, গরু, ছাগল, হাঁস, মুরগি, টলার, ছিনতাইকারী, আহাজারি, ভূমিদস্যু, এই যে দেখতেছি মিডিয়ার সামনে, এগুলো তো অবশ্যই বিএনপির নেতা, না আমলা ভরা, না আওয়ামী লীগের দোসর, না জাতীয় পার্টির দোসর, আপনারা যাচাই বাছাই করুন। মিডিয়ার ভাইরা আপনাকেও বলতে চাই, আপনারা যাচাই বাছাই করে একটা ভিডিও আপনারা নিউজটা ছাড়বেন।